বেলপাহাড়ির পথে। তো সবাই মোটামুটি চলে এসছে, তো আমরা এবার এগিয়ে যাব। সব লোকজন মোটামুটি এক এক করে আসছে। ডিমলি থেকে কি কি দেখা যায়? ফার্স্ট লালজল পাহাড়, তারপর কাকড়াঝোড়, তারপর খান্দারানী লেক, তারপর গাটগাসিনী পাহাড়, নেক্সট ঘাগড়া ঝর্ণা, কেতকি ঝর্ণা, অ্যান্ড দেন কনক দুর্গা মন্দির। তালবেরিয়া ড্যাম, ঝিলিমিলি সুতান ফরেস্ট, 12 মাইল ফরেস্ট, মুকুটমণিপুর ঘাটশিলা, দুয়ারসিনী, ভ্যালুডাম, বান্দোয়ান। আমরা ছোটবেলায় পড়েছিলাম আদিম মানুষের গল্প, আদিম মানুষের গুহা, তাদের জীবনযাত্রা, তারা কিভাবে শিকার করে, কিভাবে খায়, কোথায় থাকে। আজ আমরা যাচ্ছি সেই আদিম মানুষের গুহা দেখতে। এই আদিম মানুষই তৈরি করেছিল রক শেল্টার, যেখানে তারা রোদ, জল, ঝড় এবং বৃষ্টির থেকে আশ্রয় নিত। এমনই এক আদিম মানবের গুহা রয়েছে বেলপাহাড়ি লালজল পাহাড়ে। চলুন সেদিকেই আমরা এগিয়ে যাই গুটি গুটি পায়ে। বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তায় 19 কিলোমিটার যাওয়ার পর লালজল মোড় পড়বে। সেখান থেকে ডান দিকে পাথুরে রাস্তা ধরে 2 কিলোমিটার গেলেই এই গ্রামটি পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি লালজল দেবী পাহাড়ের সামনে। লালজল দেবী পাহাড় এই অদ্ভুত নামের পিছনে আসল কারণ হলো ঝর্ণার জলের সামান্য লালচে আভা, যার প্রধান কারণ হলো জলে তামা ও লোহার উপস্থিতি। এখানে সামনে একটি মন্দির রয়েছে, সেটা আমরা একটু দর্শন করে নেব, নিয়ে তারপর উপরের দিকে যেখানে কেভ আছে সেখানে এগোবো। এটি হচ্ছে বাসন্তী দেবী মন্দির। বাসন্তী পুজোর সময় এখানে খুব ধুমধাম করে পুজো হয়। পাথরে খাঁজে সাবধানে পা ফেলে আমাদের খুব আস্তে আস্তে উঠতে হচ্ছে। খুবই উঁচু চড়াই টাইপের জায়গাটা, রাস্তা বলে কিছু নেই, পাথরের খাঁজে খাঁজে পা দিয়েই উঠতে হচ্ছে আমাদের। আমরা পৌঁছে গেছি সেই আদিম মানবের গুহার কাছে। জনশ্রুতি যে একসময় এই গুহার বিভিন্ন স্তরে প্যালিওথিক, মেসোলিথিক, নব্যপ্রস্তর, তাম্রপ্রস্তর এবং লৌহপ্রস্তর যুগে নাকি চিহ্ন পাওয়া গিয়েছিল। এর মধ্যে রয়েছে পাথরের লাঙল, নীল গরুর হাড়ের জীবাশ্ম, পাথরের তীরের খোঁয়া, ত্রিকোণাকার পাথরের কাটার, তামার কুঠার ইত্যাদি। আর 1962 সালে রামস্বরূপ নামে এক সন্ন্যাসী এই লালজল পাহাড়ে এসে এই গুহায় আশ্রয় নেন। এই সাধুর একটি পোষা চিতাবাঘ ছিল। সন্ন্যাসী রামস্বরূপ সেই চিতাবাঘের সাথে গুহায় থাকতেন। 1995 সালে রামস্বরূপ মারা যাওয়ার পর তাকে দেওপাহাড়ের পাদদেশে সমাহিত করা হয়। 1983 সালে রামস্বরূপের উদ্যোগে লালজল গ্রামে বাসন্তী পুজো চালু হয়, যে পুজো এখনো চলছে, যে মন্দিরটা আমি আপনাদের আগে দেখালাম। আমরা এখানে থাকতো আর এখান থেকে নানা রকম সবকিছু পাওয়া গেছিল। পাহাড়ের উপরে গুহা আর এর এক ধাপ নিচে দুর্গা মন্দির, আর পাহাড়ের কোলে সাধুদের থাকার জন্য আশ্রম।
ছোট ছোট গুহা মুখ। এটি নাকি 10,000 বছরের পুরনো একটি পাথুরে গুহা। জনশ্রুতি আছে যে এই গুহার ভিতরে নাকি সোনার দুর্গা প্রতিমা আছে, গুহা মানবের কেভের সামনে যেটা আমরা দাঁড়িয়ে আছি এখন। রামস্বরূপজি পূজা করতেন নাকি। অনেকেই চেষ্টা করেছে সেটা খুঁজে বার করার, কিন্তু ব্যর্থ হয়েছে। এই পাহাড়টি প্রকৃত নাম কিন্তু দেও পাহাড়। তবে যেহেতু এর ঝর্ণার জলের রং লাল ছিল, তাই এই পাহাড়টি লাল জল পাহাড় নামে সর্বাধিক পরিচিত। আপনাদের চারপাশের ভিউটা একটুখানি দেখিয়ে দিই। ছবি তুলেছিস? লালজল পাহাড়ের আদিম মানুষের গুহা আমাদের দেখা শেষ। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, তারপর এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।